রংপুর অঞ্চলে ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে আরও জানাতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, রংপুর অঞ্চলে বেসরকারিভাবে ইতিমধ্যে কে কে জয় নিশ্চিত করেছেন জানাবেন। শাহাব, রংপুর জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের মধ্যে 4টি সংসদীয় আসন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা যে কর্মী সমর্থকদের কাছে যে ফলাফল শীটটি প্রদান করেন সেটির থেকে প্রাপ্ত সূত্র থেকে রংপুর 1 আসন থেকে জামায়াতের রায়হান সিরাজি এগিয়ে আছেন, রংপুর 2 থেকে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এগিয়ে আছেন, রংপুর 3 থেকে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল এগিয়ে আছেন এবং রংপুর 4 থেকে শাপলাকলির প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার হাড্ডাহাড্ডি লড়াই প্রভাস চলছে। এছাড়া রংপুর 5 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী এগিয়ে আছেন, রংপুর 6 জামায়াত এবং বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যায় রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে ইতিমধ্যে 3টি সংসদীয় আসন নিশ্চিত করেছে জামাত, বিভিন্ন স্থানীয় সূত্র থেকে এটি আমরা নিশ্চিত হয়েছি। একই সঙ্গে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের যিনি 11 দলীয় জোটে সমর্থিত প্রার্থী সেখানকার ফলাফল এখনও সবগুলো কেন্দ্রের ফলাফল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এবং রংপুর 6 আসন যেখানে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী মাওলানা নুরুল আমিন। এই দুটি কেন্দ্র ছাড়াও রংপুর জেলার এই 6টি কেন্দ্র ছাড়াও আরও যে আসনগুলো আছে, অর্থাৎ নীলফামারীর কথা যদি বলি সেখানে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টিতে জামাত এগিয়ে আছে, লালমনিরহাটের সবগুলোতে বিএনপি এগিয়ে আছে, আর কুড়িগ্রামের যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে 2টিতে বিএনপি এবং 2টিতে জামাত এগিয়ে আছে। সেখানে 11 দলীয় জোটে সমর্থিত প্রার্থী শাপলাকলি প্রতীকের ডক্টর আতিক মুজাহিদ বেশ খানিকটা লড়াই করে তিনি ইতিমধ্যে কিছুক্ষণ আগেই তার ভোট সংখ্যা কিছুটা কমে গিয়েছে, সেখানেও পাল্লা দিয়ে আসলে ভোট গণনা চলছে। রংপুরের যে 33টি সংসদীয় আসন রয়েছে এখানে ধারণা করা হচ্ছে যে প্রায় অর্ধেক আসন বিএনপি এবং জামায়াতের পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেই যেই তথ্য প্রাথমিক তথ্য কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য সেই সব তথ্যগুলো আসলে নিশ্চিত করে তখনই বলা যাবে যখন রংপুর বিভাগের 33টা আসনের ফলাফল পাওয়া যাবে, যেটি মূলত আলাদা আলাদা করে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখান থেকে মূলত 6টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হবে। যেই 6টি সংসদীয় আসনের ফলাফল ইতিমধ্যেই অনেকখানি আমরা পেয়েছি, তবে কেন্দ্র থেকে ফলাফলগুলোর প্রিজাইডিং অফিসাররা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিচ্ছেন, যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেটি গণনা চলছে, এরপর হয়তো বা সেটি জেলা প্রশাসকের কার্যালয়ে আসবে, এরপরে মূলত আমরা নিশ্চিত হতে পারবো। দিনভর আমরা ভোট কেন্দ্রে ঘুরেছি এবং উৎসবমুখর পরিবেশে মানুষকে ভোট দিতে দেখেছি, বিশেষ করে নারী এবং তরুণ ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল রংপুরের আসনগুলোতে। সাহাবেই ছিল এই মুহূর্তে রংপুর থেকে নির্বাচনের সবশেষ খবর। রংপুর থেকে বিভিন্ন আসনের ফলাফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।